আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। SS24 আজকে আমরা আপনাদেরকে দেখাতে চলেছি জাপা ইয়াং সোসাইটি কর্তৃক আয়োজিত জাপা সরকারি প্রাথমিক বিদ্যালয় খেলার মাঠে আজকে সেমিফাইনাল কন্টেস্ট, যেখানে মুখোমুখি হচ্ছে আব্দুল হক ক্লাব আফজল ইঞ্জিনিয়ারিং বৃহত্তর রাখালগঞ্জ টিমের বিপক্ষে। বৃহত্তর রাখালগঞ্জ যথেষ্ট প্রিপারেশন নিয়ে আজকে মাঠে নেমেছে। আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক খ্যাতিমান খেলোয়াড়েরা কিন্তু প্রবেশ করেছেন। আজকে খেলবেন দীপায়ন শো, খেলবেন গামছা রবিন, অনেক অনেক তারকা খেলোয়াড় রয়েছেন। দেখতে পাচ্ছেন এখানে অবশ্য দুর্দান্ত কিছু পেস রয়েছেন। সবার পরিচিত মৌলভীবাজারের আমাদের মিলন ভাই কিন্তু রয়েছেন, অত্যন্ত ভালো খেলে থাকেন। আমরা সকলকে দেখানোর চেষ্টা করছি। কিছুক্ষণের মধ্যে কিন্তু খেলা শুরু হয়ে যাবে। আমরা সেই লক্ষ্যেই আজকে ভাবলাম আপনাদেরকে লাইভে আমন্ত্রণ জানিয়ে রাখলাম, আমাদেরকে সময় দেওয়ার জন্য, সঙ্গ দেওয়ার জন্য, কমিটির মাধ্যমে সাপোর্ট দেওয়ার জন্য। শেখ সামাদ ভাই রয়েছেন, আপনাকে ধন্যবাদ জানাই সামাদ ভাই। এখানে আমাদের আরো অনেকেই রয়েছেন, গামছা রবিন সহ। আমরা আসলে কেমন হতে পারে গামছা রবিন অনেকদিন পর তিনি প্রস্তুতি নিচ্ছেন। ডিফারেন্টকে দেখা যাচ্ছে এবং মিজান রয়েছেন। দারুণ একটা উল্লাস হচ্ছে কিন্তু এখানে দর্শকদের মধ্যেও রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। আজকে আমি কিছুটা ছন্ন ছাড়া ভাই লাইভের অপেক্ষা লিখেছেন রাফি ভাই। আমি এই মুহূর্তে হাতে নিয়ে লাইভ করছি এবং স্ট্যান্ডটাকে জায়গায় দাঁড় করে রেখেছি। খেলা শুরু হওয়া মাত্রই কিন্তু আমি স্ট্যান্ডের কাছে চলে যাবো। শিরল ভাইকে দেখতে পাচ্ছি, ধন্যবাদ জানাই ভাই, অনেক সুন্দর মাছ লিখেছেন, অনেক ধন্যবাদ আপনাকে। আজকে গরম খেলা আছে, কারণ এই সেমিফাইনাল লেখাটাকে একটুখানি আমরা আসলে স্কোর বোর্ডটাকে একটু চেঞ্জ করে নিয়ে এসেছি। সোহেল ভাই সাথে রয়েছেন এবং যিনি টিম ম্যানেজার আফজল ইঞ্জিনিয়ার, সেই সাথে এই ম্যাচে যে দুজন লাইভ স্পন্সর, যাদের কারণে এত সুন্দর একটা খেলা আমরা দেখাতে চলে এসেছি এই মাঠটিতে। তাদের মধ্যে রয়েছেন জাহেদ আহমেদ মনসুর, ইউকে প্রবাসী, লাইভ স্পন্সরে এগিয়ে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আব্দুল হক ফ্রান্স ক্লাব, দক্ষিণবাগ ফুলতলা প্রতিপক্ষ টিমের সাথে যে লড়াই হবে তারাও কিন্তু মাঠে প্রবেশ করেছে। যাই হোক, স্পন্সর যার কথা বলছিলাম, সেই সাথে এগিয়ে এসেছেন সালিক আহমেদ ভাই, UAE প্রবাসী অর্থাৎ দুবাই প্রবাসী, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। খেলোয়াড়েরা প্রস্তুতি নিচ্ছেন, দেখতে পাচ্ছেন। আব্দুল মুহিত কিন্তু এসছেন কমেন্টে এসছেন। ওখানে অবশ্য নাইম ভাই রয়েছেন, রাফি ভাই রয়েছেন। আমরা সকলকে ধন্যবাদ জানাই। দর্শকরা কিন্তু কানায় কানায় পরিপূর্ণ। আমরা সময় দিল কিন্তু লাইভে চলে এসেছি। কিছুটা ও প্রস্তুত করা যায়, একটু বিলম্ব হয়েছিল মাঠে প্রবেশ করতে। দারুণ একটা হাড্ডাহাড্ডি কন্টেস্ট হবে, সেই আশাটুকু আমরা ইসলামের প্লেয়ার দেখান। তারা কিন্তু রাস্তায় রয়েছেন, দেখতে পাচ্ছেন প্লেয়াররা আস্তে আস্তে তারা প্রবেশ করেছেন এবং এখানে প্রিপারেশন নিয়ে পুরোপুরি ভাবে বৃহত্তর রাখালগঞ্জের যে খেলোয়াড়েরা দেখতে পাচ্ছেন মিজান, তাদেরকে নিয়ম কিংবা খেলার আগে প্রি প্ল্যানটা সাজিয়ে নেওয়ার জন্য দেখতে পাচ্ছেন দারুণ একটা প্রিপারেশন। ব্যাস চ্যানেল আমাদের জামালউদ্দিন ভাই রয়েছেন, ওনাকে ধন্যবাদ জানাই। এখানে অনেকেই উপস্থিত রয়েছেন, সবাই কিন্তু খেলা দেখার জন্য প্রচুর অধীর আগ্রহ এবং কমিটির লোকজন রয়েছেন, ময়মুরব্বীরা রয়েছেন এলাকার। এই টিমটা হচ্ছে কিন্তু আব্দুল হক ফ্রান্স ক্লাব, সবাই যার যার প্ল্যানটা সাজিয়ে নেওয়ার জন্য যথেষ্ট আপনারা যে যেখানে গেছেন আপনাদের সকলকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি। আমরা যেখানটায় রয়েছি দেখতে পাচ্ছেন 110 নং ঝাপা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঝাপা, রাখালগঞ্জ উপজেলা, দক্ষিণ সুরমা, সিলেট। ক্যামেরাটা আস্তে আস্তে অনেক পরিষ্কার হচ্ছে।
আমি যেটা আশা করেছিলাম, কেননা গত দুদিন আগে ফুটবল খেলার মাঠে পুরোপুরি এবারের মধ্যে পানি জমে গিয়েছিল, সে কারণে কিন্তু একটুখানি ক্যামেরা স্পট পড়েছিল, সেটা আস্তে আস্তে মুছে গেছে। একটা সুন্দর লড়াই হবে, প্রাণবন্ত লড়াই হবে। আমরা ময়মুরব্বীদেরকে দেখতে পাচ্ছি এগিয়ে যাচ্ছেন। জিল্লুর রহমান ভাই আছেন, আহমেদ শিমুল ভাই আছেন, অনেকেই রয়েছেন। দুদিকে প্লেয়ারদের ছড়াছড়ি, এখানে প্রচুর কোয়ালিটি প্লেয়ার। এখানে টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি রয়েছেন জুবের আহমেদ ভাই। তো আমরা শুরুতে মনে কিছু একটা শুনতে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। জাপা ইয়াং সমিতি কর্তৃক আয়োজিত টুর্নামেন্টের সেমিফাইনাল খেলার আপনারা যে দুই দল অংশ করছেন, আপনাদের ধন্যবাদ। আর আমি খেলা পরিচালনা কমিটির পক্ষ থেকে একটা কথা কইতাম চাই, আর ওটা যে খেলা আমরা সুন্দর লাগে চাচ্ছি, আমরা খেলা সুন্দর উপহার দিতা আপনারা কাছে সবসময় আমরা একটা আশা রাখি আপনারা খেলা সুন্দর উপহার দিতা। আর বাদ বাকি যে নিয়ম কানুন তো স্যারে কইবে, আর আমরা কমিটির পক্ষ থেকে আমি ওটা রিকোয়েস্ট করবো, আপনারা খেলা অবরোধ না করিয়া খেলা খেলাইয়া যাইবা। যদি আপনারা কোন ধরনের যদি কোনো কথাবার্তা থাকে আমরা কমিটির কাছে পরবর্তীতে আপনারা করতে পারবা। কিন্তু আগেও কইছি, এখনো লাইভের কোনো এলাও হইছে না। লাইভ থেকে আমরা কোনো ডিসিশন নেই না, যেগুলো ডিসিশন নেওয়া হয় ডাইরেক্ট মাঠে নেওয়া হয় লেবারের মাধ্যমে, লেবারে ডিসিশন দিবা। আর বাদ বাকি আমার চাচা আসল মেম্বার সব আমরা 7 নং ওয়ার্ডর, তো চাচা বাদ বাকি এমনি কইয়া দিবা আপনারা। ওকে, ধন্যবাদ। সালাম আলাইকুম। উভয় দলকে আমাদের টুর্নামেন্ট পরিচালনা কমিটির পক্ষ থেকে স্বাগতম। আজকের বিগ সেমিফাইনাল খেলা আমি এখানে দেখতে পাচ্ছি উভয় পক্ষে বাংলাদেশের সুনামধন্য প্লেয়ার বৃন্দ অংশগ্রহণ করেছেন, আপনাদেরকে ধন্যবাদ। আমরা আপনাদের কাছ থেকে একটা সুন্দর খেলা উপহার চাই। দর্শক আপনাদের খেলা দেখার জন্য অধীর আগ্রহে বসে আছে, খেলায় হার জিত আছে, আপনারা সুন্দর খেলা উপহার দিবেন এই আশাবাদ ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম। খেলা শুরু হবার আগ মুহূর্তে খেলোয়াড়দের অবশ্যই নিয়মাবলী বুঝিয়ে দেওয়ার ব্যাপার সেটা রয়েছে, সেই হিসাবটা এখানে অবশ্যই সেরে নেওয়া হবে। আমরা খেলোয়াড়দের খেলার নিয়মাবলী বুঝিয়ে দেওয়া হচ্ছে। অভিজ্ঞ রেফারি কামাল স্যার রয়েছেন। জানো আমার পাশে কোচ খেলা গেলাই তো আর সহজ দিচ্ছ আর যে মানিয়ে নেওয়া হইলো বড়ত্তর করি, কারণ তুমি চেষ্টা করো এমনি মারতে বুঝলি। এটা মনে হয় না আমার আর খেলাটারে সুন্দর লাগবে, দুঃখ দিবে না। আমি বাসির লোকে ফায়সলা করি যাই কয়েকটা হাত ছাড়িয়ে দিব আপনারা, তারে ওদের তো চাপাইয়ে ধরে কষ্ট দিন না, ঠিক আছে না? রাহুল পিছনে উঠলে জোরে ডাক দিবা, ডাক দিবা, ডান চলে রাহুল যেমন সামান্য তারা মজা দিয়ে দিব সামান্য তৈরিছে না নি, এটা হেভি রিক্স লাগে না, ইলাজ হয়েছে ঠিক আছে, সামান্য তৈরিছে হেভি রিক্স হয়ে যায়। আর সবসময় সরকার তুমি তুমি নৌবাই
তুমি দৌড়ি তুমি এপ্লাই করো তুমি বলো গান বসাও কারণ তোমার ক্ষেত্রে একটা হাইট হইব যে আপনার কাছে রং হইতে পারে ওরা টোকা খাইবা বুঝছেন আর আরেক জিনিস কইয়া আপনারা যদি মিশা মাতো আমরা বেইমানি করব দেখতে পাচ্ছেন চলে ইঞ্জিনিয়ার বৃহত্তর রাখালগঞ্জ এই মুহূর্তে গামছা রবি সহ কোয়ালিটি প্লেয়াররা মাঠে প্রবেশ করে ফেলেছেন। তার মানে একটা কঠিন লড়াই আমরা দেখতে চলেছি। চলে যাব নির্দিষ্ট জায়গায় যেখান থেকে আজকের এই খেলাটি পুরোপুরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অবস্থান করতে পারবেন না। আমি পরিচালনা কমিটির বাইরে গঠন করে বলছি আপনারা কঠিনভাবে খেলোয়াড় কিন্তু তারা যারা মাঠে প্রবেশ করবেন তাদের প্রতিহত করবেন এবং কোথায় গেলাই ধন্যবাদ জানাই আমাদের সালিক আহমদ ভাইকে কমেন্টে যুক্ত হবার জন্য। সাউন্ড ঠিক আছে কিনা? আচ্ছা, আমি একটু সাউন্ডটা মনে হয় আমি দর্শক বাইরে হইলাম আমার এলাকার একজন ভাই মারা গেছেন। দয়া করে আপনারা নিরাপত্তা পালন করে আপনারা সবে দোয়া করবা যেন বাইরে আল্লাহ জান্নাতুল উচ্চ মাকাম জান্নাতুল ফেরদাউস নসিব করেন। প্রথম রেট দেখতে পাচ্ছেন, প্রথম রেটটা সেমিফাইনালের আজকের যারাই কিন্তু দুই টিমে রয়েছেন প্রত্যেকে বেশ পরীক্ষিত, বিভিন্ন মাঠে পরীক্ষিত। জুম করিয়া দেন, হ্যাঁ অবশ্যই জুম করে দিচ্ছি। সাউন্ডটা একটু চেক করে নেব, তারপরে জুমটা দিয়ে দিচ্ছি। আপনারা একটু সাথেই রাখবেন, কমেন্ট করবেন। আজকে যেখানে দেয়া হচ্ছে সেখান থেকে স্ক্রিন দেখা যায় না। বড় করলে ভালো ওই ভুল লিখেছেন। আমি আসলে দিনের আলো যে বিপরীত সাইড, সেই বিপরীত পাশে আছি। ভাই লাইভ ক্লিয়ার না বলেছেন। লাইভ আসলে ক্লিয়ার দেখতে একটু মুশকিল হবে, কেননা দেখুন দিনের আলোর বিপরীতে লাইভ অনেকটা কম ক্লিয়ার হয়। এদিকে দেখুন ক্লিয়ার দেখা যাচ্ছে। আচ্ছা, সাউন্ড ক্লিয়ার আছে কিনা এবার জানিয়ে দিন কমেন্টের মাধ্যমে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ভাইসকল, আপনারা খেলা দেখা পাইছেন, খেলা সুন্দর জিনিস দেখতা। আমরা আগেও কইছি আমরা ও মাঠর ফাঁসর বাড়ি একটা ভাই মারা গেছে। আমরা অত্যন্ত মর্মাহত। আমরা ঘোষণা দিয়া টেকছি মত তো কেউরে কইয়া না, যে কারণে খেলাটা লাইতাম পারছি না। আপনার খাওয়া দরিয়া কইলাম, আপনার উৎসাহ দিয়ে যান, আততালি দিয়া ইয়া করেন না যান। আমরা বড় বিপদ মাঝে আছি। আল্লাহ রাস্তে এই কাজটা আপনারা মাফ করে দিবা। স্বামী আহমেদ রাজ সাউন্ড ঠিক আছে লিখেছেন, আপনাকে ধন্যবাদ জানাই এইটুকু আমাদেরকে অবগত করার জন্য। দেখুন আসলে দিনের আলোর বিপরীতে কোনো লাইভই মানে ক্লিয়ার করা সম্ভব হয় না। যেহেতু আমি আলোর বিপরীতে আছি সেহেতু একটু প্রবলেম হবে। এদিকে দিনের আলো
পয়েন্ট হয়েছে না জানি এখন উভয় দিকে 0-0 স্কোর লাইন, কারো দিকেই পয়েন্ট যোগ করতে পারেনি কেউ। গামছা রবিন রয়েছেন ভাই, ক্যামেরাটা উপরে তুলকা যদি যার কারণে দেখা যায় না লিখেছেন। আমি আসলে বুঝতে পারছি না। ভাই চেষ্টা করছি, দেখুন ক্যামেরা ক্লিয়ার আছে কিন্তু ওই যে দিনের বিপরীতে আমি লাইভ করছি ভাই, সেজন্য ক্লিয়ার দেখতে সমস্যা হচ্ছে। দেখুন এই পাশটা গেলে একটু ক্যামেরার রং অন্যরকম হয়, যেহেতু সূর্যের আলো কিংবা দিনের আলো ক্যামেরার দিকে পড়লে সেটা একটু সাদাটে হয়ে যেতে পারে। চমৎকার চলছে সেমিফাইনালের উত্তেজনা, আমরা কিন্তু চাচ্ছি একটু সেই সেমিফাইনালের দিকে মনোযোগ দেওয়ার। আপনাদের কমেন্টগুলো বেশ উৎসাহিত করছে। ওখানে অবশ্য লাইভ স্পন্সর যিনি এই খেলাটির পেছনে যাদের নামগুলো রয়েছে, যে বা যিনি যে দুজন ব্যক্তি অবশ্য বলতে হবে একসাথে লাইভ স্পন্সরে রয়েছেন জাহেদ আহমেদ মনসুর ভাই রয়েছেন, যুক্তরাজ্য প্রবাসী রয়েছেন, প্রবাস থেকে দুবাই প্রবাস থেকে রয়েছেন সালিক আহমেদ ভাই, ধন্যবাদ জানাচ্ছি। দুদিকেই কিন্তু তীব্র প্রতিদ্বন্দ্বিতা, সেমিফাইনালের আগুন দাউ দাউ করে জ্বলছে, যেটা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে। আমরা কিন্তু সেমিফাইনাল লেখার মধ্যে দিয়ে ফেলেছি অলরেডি। আকবর হোসেন ভাই কমেন্ট করেছেন, আকবর ভাই দিনের আলোর বিপরীতে কিন্তু লাইভ করলে এরকমটা হয়, আমরা ওই পাশে গেলে খুব ক্লিয়ার দেখতে পারতেন। ক্যামেরা ক্লিয়ার আছে, আপাতত কোনো সমস্যা নেই ক্যামেরাতে, আমি সেটা নিয়েছিলাম ওয়াশ করার জন্য। তবে যারা দায়িত্ব, যারা মানে এই ক্যামেরাগুলো ঠিক করেন, পরিষ্কার করেন বা ওয়াশ করেন, তারা বলেছেন যে ক্যামেরা ক্লিয়ার আছে, সেটা পানি শুকিয়ে গেছে, বৃষ্টির পানি লেগেছিল গত দুদিন আগে, এবার অবশ্য ক্লিয়ার আছে, কোনো সমস্যা নেই। তবে আমরা আসলে সূর্যের বিপরীতে, সূর্যের আলোর বিপরীতে, যেহেতু আজকে সূর্য নেই, আজান হচ্ছে, ম্যাচ পরিচালক সেটা অবগত করলেন এবং বিরতি নিচ্ছি আমরাও মনে হয়। অনেকেই জানতে চাচ্ছেন আসলে কোন জায়গায় খেলা হচ্ছে। 110 নং জাফা সরকারি প্রাথমিক বিদ্যালয়, এটা হচ্ছে রাখালগঞ্জ, দক্ষিণ সুরমার উপজেলার। আজকে গামছা রবিন শো দীপায়নকে দেখতে পাচ্ছেন। দীপায়ন দারুণ প্লেয়ার, যারা বড় বড় মাঠগুলোর দুর্দান্ত লড়াই নামের পাশে যুক্ত করে রেখেছেন। সাব্বির সোহাগ ভাই আছেন, জায়গা বদলাকা যার কারণে পুরোপুরি দেখা যায় না। আগামীতে আরও বড় টুর্নামেন্ট আয়োজন করা হবে এই মাঠে, আহমেদ শিমুল জানিয়েছেন। শাকির আহমেদ ভাই আছেন, MK হাসান আছেন, হাসান ভাই লিখেছেন ভাই সোহেল ভাই কোথায়। সোহেল ভাই এই মুহূর্তে আশেপাশে কোথাও আছেন। এ ভাই জুবের ভাই, ও জুবের ভাই এই সাইড থেকে পড়া যাইব লাইভ তা ওই কোনো মতো টাইম নাই না ওই আপনার মনে দেখিলে দেখবা। আচ্ছা 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 লাইভটা ক্লিয়ার আছে কিনা একটু কাইন্ডলি কমেন্টে জানিয়ে দেবেন। শাহিদুল ইসলাম মাহিন কমেন্টে আছেন, ভাই জায়গা বলে দিন, বদলাইন লিখেছেন। ও আচ্ছা, জায়গা বদলাইন। আজকে লাইভটা কেমন যেন এলোমেলো এবং প্রিন্টটা তেমন সুন্দর হচ্ছে না। প্রিন্টটা আসলে ঠিক আছে,
যেহেতু দিনের আলোটা ঠিক ক্যামেরা বরাবর দেখুন, এই যে দেখুন এবার কেমন, এবার কিন্তু ক্লিয়ার মনে হতে পারে, কেননা এবার আমি নিচে ফেলেছি। এই পাশ দিয়ে যখন আমি লাইভটা করব তখন একটু সুন্দর দেখতে পারবেন। আমি হাফ টাইমে বিপরীত পাশে চলে যাব। খেলার মধ্যবিরতিতে আমরা বিপরীত পাশে চলে যাব। তবে মনে হয় আপনাদের দেখতে একটু সুবিধা হবে। সামি আহমেদ রাজ ভাই কমেন্ট লিখেছেন, জি না ভাই আলোর জন্য হচ্ছে না। না, আলোর জন্য এই যে দেখুন এ পাশটা হচ্ছে দিনের আলো, আমি যখন এ পাশেটাই নিব ওই পাশের আলোটা এইদিকে আমাকে হেল্প করবে ক্যামেরা একটু ক্লিয়ার দেখানো। দেখুন এ পাশটা ক্লিয়ার দেখা যাচ্ছে এবং এই খেলোয়াড়দের মোটামুটি ওই জায়গা থেকে ক্লিয়ার, কিন্তু এদিকটা একটু আপনি অন্ধকার দেখতে পারবেন। যাই হোক, আমরা আবার কন্টিনিউ চোখ রাখি মাঠের দিকে, যেখানে রয়েছে আব্দুল হক ফ্রান্স ক্লাবের লড়াকুড়া কিক করবে ওখানটায়। আফজল ইঞ্জিনিয়ারিং বৃহত্তর রাখালগঞ্জের অনেকেই কিন্তু ইতিমধ্যে কমিটি যুক্ত হয়ে গেছেন, দুদিকেরই সাপোর্টাররা রয়েছেন। আমরা যতদূর জানি আপনাদের আলাদা আলাদা কমেন্টগুলো জানিয়ে দেবেন যার যার টিমের জন্য। তবে আজকে আফজল ইঞ্জিনিয়ারিং বৃহত্তর রাখালগঞ্জ একটা দারুণ টিম গঠন করেছেন। দেখা যাক ডালিমরা, শিপু এবং ডালিমরা রয়েছেন, জাহিদ মুল্লা রয়েছেন বিপরীত টিমে আব্দুল হক ফ্রান্স ক্লাবের হয়ে। যাই হোক, মিলনকে দেখা যাচ্ছে মৌলভীবাজারের সেই স্পেশাল নেম। যাই হোক, দীপায়ন ভীষণ চ্যালেঞ্জিং প্লেয়ার, একজন দুর্দান্ত রেইডার, জার্সি নাম্বার 7 নিয়ে তিনি প্রবেশ করেছেন। সবার দিকে তাকাচ্ছেন তীক্ষ্ণ দৃষ্টিতে এবং তিনি সেই সেন্সের যে ব্যাপার সেপার ভালোই রিড করতে পারেন। এই কঠিন সিচুয়েশনটাকে কিভাবে সহজ করে নেবেন সেটাই দেখার বিষয়। রেইডটা চালিয়ে যাচ্ছেন। সাজু আহমেদ ভাই কমেন্টে আছেন, ধন্যবাদ জানাই কমেন্টে আসার জন্য আপনাকে। রেইডটা চমৎকার, শিপু তাৎক্ষণিকভাবে ফিরেছেন। মিজান আজকে অনেক দৃঢ় প্রত্যাশা, মনোবল সব কিছুই যেন ছুঁয়ে যাচ্ছে দুদিকে, এবং সেই সাথে স্পন্সরদের ধন্যবাদ জানাতে হবে যাদের কারণে এই লাইভটা আমরা দেখাতে পারছি। জাহেদ আহমেদ মনসুর ভাই ইউকে প্রবাসী এবং UAE প্রবাসী সালিক আহমেদ ভাইকে ধন্যবাদ জানাই। ক্রীড়াবিরাগী ব্যক্তিত্ব দুজনেই। রেইডার এক্সিলেন্ট, এখনো পর্যন্ত সব থেকে মজার ব্যাপার শূন্যতে রয়েছে। ও চ্যালেঞ্জিং, আগেই বলেছি ফ্যান্টাস্টিক দুদিক থেকেই, বাট দ্য ডিসিশন goes to আব্দুল হক ফ্রান্স ক্লাব। এক শূন্যতে গিয়ে আব্দুল হক ফ্রান্স ক্লাব দক্ষিণ বাগ ফুলতলা খেলায় ফেরার জন্য যথেষ্ট এক্সপার্ট সেই দীপায়নকে দেখা যাচ্ছে। such a quality player, he knows exactly তার প্লেসে তাকে কি করতে হবে, তিনি দারুণ কাজের কাজ করে থাকেন। বাট আজকের এই কন্টেস্ট দীপায়নময় হচ্ছে কিনা, যেখানে গামছা রবি, লট অফ এক্সপিরিয়েন্স। আরিফুল ইসলাম সামি ভাই, কমিটি যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। হাফ টাইমের পর আশা করি জায়গাটা আমি পরিবর্তন করব। ডালিম এসছেন রেইডে, মিলনরা তাকিয়ে আছেন, তবে স্পেশালি এখানে অভিজ্ঞরা বেশি একটা মনোবল ইয়াংদের জন্য। ইয়াং মিলন
মৌলভীবাজারের ছেলে তিনি। প্রতিপক্ষের জন্য একটা বড় চ্যালেঞ্জ হতে পারেন, দেখা যাক। আজ কিন্তু সেমিফাইনালের পর্বটা মানে কি ফাইনাল কার ভাগ্যে সেটা নির্ধারণ, এবং সেটা নির্ধারণ করার জন্য যে মাঠটাতে আমরা আসলে খেলোয়াড়দের লড়াইটা দেখছি, একে অন্যের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে দুই টিম। চাপা সরকারি প্রাথমিক বিদ্যালয় খেলার মাঠ দক্ষিণ সুরমার উপজেলার এই চাপা গ্রামে। বৃহত্তর রাখালগঞ্জ একটা পয়েন্টের অপেক্ষায়। মিজানকে রেডিংয়ের দায়িত্ব দিয়েছেন জাহিদ মোল্লা। বিপরীত পাশে আব্দুল্লাহ ফ্রান্স ক্লাবের হয়ে আজকে খেলছেন আফজল ইঞ্জিনিয়ারিং। বৃহত্তর রাখালগঞ্জের টিম ম্যানেজার আফজলকে দেখা যাচ্ছে, পেছনে রয়েছেন খেলোয়াড়দের সেই সারিতে সুহেল রয়েছেন, টিম ম্যানেজমেন্ট অনেকেই রয়েছেন। আমরা ওনাদেরকে ধন্যবাদ জানাই যারা রয়েছেন টিম ম্যানেজমেন্টে। তুলু ভাই সহ অনেকেই আছেন, মঞ্জুর ভাই আছেন, মঞ্জুর ভাইকে ধন্যবাদ জানাই টিম ম্যানেজমেন্টে যারা বৃহত্তর রাখালগঞ্জের। দেখা যাক, দেখা যাক দীপায়ন বিগ প্লেয়ার এবং তার সেই নামের শুভেচ্ছার হ্যান্ডসাম বডি ল্যাঙ্গুয়েজ, দারুণ জবাব, এক এক সমতায় 7 নম্বর জার্সি দেখতে পাচ্ছেন তার টিমের প্লেয়ারদের সাথে। মাই গুডনেস, এবার কিন্তু ডালিম লোকাল বয় প্রতিপক্ষ টিমের পাকে সিংহের লড়াই আজকে। ম্যাচ পরিচালক ম্যাচ রেফারি কামাল স্যার রয়েছেন, স্নায়ু চাপ উভয় দিকেই। জুবের রয়েছেন এখানে পরিচালনা টুর্নামেন্ট পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি। আমরা আসলে দুর্দান্ত দুর্দান্ত কাজের কাজ, ধন্যবাদ জানাই সুদূর প্রবাস থেকে যারা আমাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন, বিশেষ করে যারা বৃহত্তর রাখালগঞ্জের এই টিমের সাথে টিমের পেছনে আসলে সাপোর্ট দিয়ে যাচ্ছেন। ধন্যবাদ জানাই আমাদেরকে ইনভাইট করার জন্য এই মাঠটিতে বৃহত্তর রাখালগঞ্জ পুরো পরিবারকে। দেখা যাক ওখানে আবারও দীপায়ন আগের পয়েন্টটি যিনি সংগ্রহ করেছিলেন, একদমই নিজেকে অসাবধান কোনো ক্রমেই রাখতে চান না। Nice to see. আশরাফ ভাই আছেন, লাইভ ক্লিয়ার করেন মাহফুজুল করিম ভাই। করিম ভাই, আমি আসলে এই পাশ থেকে যেহেতু দিনের আলোর বিপরীতে আসি, আচ্ছা আমি হাফ টাইমের পরে ওই পাশে যাব, উল্টো দিকে গেলে মনে হয় ক্লিয়ার দেখতে পারবেন। ওয়াও, জাহিদ মোল্লা এসছেন রেইডে, মিজানরা প্রস্তুত, ডিফেন্ডাররা গামছা রবিনকে দেখতে পাচ্ছেন, সেখানে তিনি তার কৌশলটা ভিন্ন উপায়ে হয়তো বা তিনি প্রমাণ করতে চাইবেন আজকের কোয়ালিটি প্লেয়ার। এবং যথেষ্ট স্মার্ট লড়াই। লামি যাও লামি যাও লামি যাও লামি যাও লামি যাও না না লামি যাও। চমৎকার রাইডিং, পাল্টা ওখানে অবশ্য ডালিম যেন কামন ইনভাইট করছেন কেউ একজনকে, তবে তারটাকে সারা দিয়ে মিজান। বড্ড জমে উঠেছে আজকের ম্যাচ। সেমিফাইনালের আগুনটা কিন্তু স্ক্রিনের মধ্যেও জ্বলছে, যেমনটা আমরা আজকে সেট করে রেখেছি। আজকে লাইভের স্ক্রিনটা স্কোরবোর্ডের কিছুটা পরিবর্তন করেছি। ইয়াং প্লেয়ার দেখা যাক।
সামি আহমেদ রাজ ভাই আছেন এখন পুরো ক্লিয়ার হয়ে যাবে ভাই। হ্যাঁ, দিনের আলোটা আস্তে আস্তে কমে যাচ্ছে, সে কারণে যত সময় যাবে তত ক্লিয়ার হবে ভাই। ক্যামেরা ক্লিয়ার আছে, আমি আগেই বলেছিলাম। দিনের আলো যখন একটু গোলাটে হবে, একটু মানে কি বৃষ্টি ভাব, একটু রোদের আলোটা সূর্যের আড়ালে লুকিয়ে থাকবে, তখন এরকম একটা কালার দেখা যেতে পারে। যাই হোক, আস্তে আস্তে খুশি হলাম, ক্লিয়ার দেখতে পাচ্ছেন বলে। ওয়াহ, দীপায়নকে সাবধানতার সাথে ফলো করছেন। বাঁকা বাঁকা প্লেয়ারদের সাথে তিনি খেলে থাকেন। দীপায়ন ফিরেছেন, একটা পয়েন্ট রয়েছে তার সংগ্রহে। সুয়েল ভাই সহ আফজল ভাই সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে এই মাঠে ওনারা ইনভাইট করার জন্য। আজকের এই প্রথম সেমিফাইনাল কাম জড়ানো, রেডিং হবে, ডিফেন্ডিং হবে, টেকনিক্যালি পয়েন্ট এখনও আদায় করাটা সম্ভব হচ্ছে না, দেখা যাক। দুদিকে কিন্তু রেইডাররা পয়েন্ট সংগ্রহ করার চ্যালেঞ্জটা নিচ্ছেন। আজকে দর্শকের উপস্থিতি প্রচুর পরিমাণে আগের দিনের তুলনায়, এবং পাওয়ার, সো মাচ পাওয়ার। এদিকে অবশ্য একটু জুম করে যদি দেখাই প্লেয়ারদেরকে, বাহ, দীপায়ন কন্টিনিউ যাচ্ছেন, আবারও ওয়েলকাম জানাচ্ছেন প্রতিপক্ষ টিম। As a big man, he also ready for any challenge. দেখা যাক, তিনি হঠাৎ কিন্তু ফুটওয়ার্ক অসাধারণ ছিল দীপায়ন ভাই। মোড়ের খেলা আছেন খুব সম্ভব। দ্বিতীয় সেমিফাইনাল আমরা মনে হয় দেখাতে পারবো না, তবে চেষ্টা করবো দেখানোর। জাহিদ মোল্লা রেড নিয়ে আসছেন, এখানে বসে মিলনরা, দেখা যাক তাকে হয়তো বা কিছু একটা লক্ষ্য। জাহিদ যথেষ্ট স্মার্টলি খেলে থাকেন, জেলা দলের এই প্লেয়ার। অনেকটা অবাক দৃষ্টিতে মিজান, গামছা রবিন এবং বসে খেলা উপভোগ করছেন। দেখুন সুহেল ভাই সহ সেখানে অনেকেই রয়েছেন। তাৎক্ষণিকভাবে কিন্তু রেড নিয়ে শিপু হাফ টাইম ক্লিয়ার যদি দেখা যায় তাহলে কমেন্ট করুন, যদি ক্লিয়ার দেখা না যায় তাহলে আমি বিপরীত পাশে যাব। আশা করি সময় যত যাবে ততই কিন্তু ক্লিয়ার হতে পারে, কেননা দিনের আলোর সাথে এই ক্লিয়ার কিংবা অস্পষ্টতা দেখানোর বিষয়টা। মাহফুজুল করিম ভাই ধন্যবাদ ভাই আমাদেরকে এত সুন্দর খেলা দেখার সুযোগ করে দেওয়ার জন্য। পরে খেলাটা হচ্ছে কিন্তু জাপা ইয়াং সোসাইটি এবং আরেকটা টিম চণ্ডীপাড়া, খুব সম্ভব চণ্ডীপাড়া টিম পরে খেলায় মাঠে নামতে চলেছে। মতবিরতিতে দুদিকেই কিন্তু বিশ্রাম নেওয়া হচ্ছে খেলোয়াড়দের সাথে। এই অবস্থা এখানটায় আমরা একটু জুম করে দেখাচ্ছি আজকের দর্শকের পরিমাণ। হিউজ ক্রাউড, প্রচুর দর্শক হয়েছেন এখানে চাপা সরকারি প্রাথমিক বিদ্যালয় খেলার মাঠে। অনেক অতিথিরা রয়েছেন। জায়গায় থাক লিখেছেন, অনেক ধন্যবাদ। ঠিক আছে, ভালো দেখা যায় লিখেছেন জামিল আহমেদ ভাই। শামীমউদ্দিন ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, অনেকক্ষণ আগে কমেন্ট করেছিলেন। ইন্ডিয়ান প্রেস ক্লাব হাওড়তলার যিনি সম্মানিত পরিচালক এবং বিশিষ্ট ক্রীড়ানুরাগী ব্যক্তিত্ব, সমাজসেবক, আরও অনেকেই হয়তো বা রয়েছেন আমাদের সাথে। এবং সেই সাথে ধন্যবাদ জানাই আমাদের স্পন্সরে আজকে যারা এগিয়ে এসেছেন।
জাহেদ আহমেদ মনসুর ভাইকে ধন্যবাদ জানাই, সুদূর যুক্তরাজ্য প্রবাস থেকে আমাদের সাথে রয়েছেন। তারপর পাশাপাশি সালিক আহমেদ ভাই রয়েছেন সুদূর দুবাই থেকে, আমরা দুজনকেই ধন্যবাদ জানাই। হ্যাঁ, আগেই বলেছি ক্যামেরাতে কোনো সমস্যা নেই। আমি তাৎক্ষণিকভাবে সেদিন করিমুল্লায় গিয়েছিলাম, যারা মানে কি মোবাইল হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার রয়েছেন ওরা বলেছেন যে আসলে সমস্যা নেই, সেটা দিনের আলোর সাথে মানে কি দেখার যে ব্যাপার সেপারটা ক্লিয়ার হওয়া। যাই হোক, শুধু কি জন্য লিখেছেন এফডি হুসাইন খান আছেন, ওকে রাফসান আহমেদ, আর রাফসান ভাইকে ধন্যবাদ জানাই। খেলা শুরু দ্বিতীয়ার্ধের। সেমিফাইনালের হিসেবটা গুনে নেওয়ার জন্য আরো একবার রিয়ালাইজ আহমেদ রয়েছেন এই মুহূর্তে কমেন্টে, আর একজন দুর্দান্ত হাডুডু প্লেয়ার, অভিজ্ঞ একজন হাডুডু প্লেয়ার যিনি লাস্ট ম্যাচে খেলেছিলেন রিয়াদ এন্টারপ্রাইজ আলিপুরের হয়ে। হেলাইস ভাই ধন্যবাদ জানাচ্ছি। জাভেদ আহমেদ ভাই আছেন, দিলওয়ার হোসেন ভাই আছেন, রেইডার মিজান। বিপরীত দিকে ডালিমের সাথে চোখ বিনিময় যে পারলে ঠেকাও এরকম একটা মনে ভাবনা সেখান থেকে মুভ করেছেন। বুদ্ধিমত্তার কাজ, এক সমতায় কি হচ্ছে আজ। মঈনুদ্দিন অসাধারণ খেলা চলছে ভাই লিখেছেন, কমেন্টে আছেন তিনি। তবে স্নায়ু চাপটা মানে কি মেন্টালি সেই প্রেশারটা কতটুকু কাজ করছে, এখানে অবশ্য খুলনা থেকে আগত এই প্লেয়ারকে দেখতে পাচ্ছেন। দীপায়ন একটা শিকারের ফাঁদে আটকা পড়ে যাচ্ছিলেন, বাট তাৎক্ষণিকভাবে তিনি তার সেই টেকনিক অভিজ্ঞতাটাকে দুর্দান্ত বলা যায় ফুটিয়ে তুলছেন। মাই গুডনেস, যথেষ্ট কন্ট্রোল, ডান পায়ে বা পায়ে সামনে পেছনে মুভ করাটা জাহিদ মোল্লা। এখানে জেলা দলের সাবেক সেরা খেলোয়াড়েরা কিন্তু মাঠে নেমেছেন। শালিমন আছেন, কাতা থেকে দেখছেন, ধন্যবাদ জানাই। দেখা যাক এই মুহূর্তে absolutely brilliant নামের প্রতি শুভেচ্ছার পয়েন্ট নাম্বার 2 রাখালগঞ্জ, বৃহত্তর রাখালগঞ্জ আফজল ইঞ্জিনিয়ারিং টিম ম্যানেজার আফজল বসে রয়েছেন মাঠের পাশে। বিপরীত দিকটায় সুয়েলের সাথে রয়েছেন দীপায়ন, নাও এজ এ রেইডার। আগের সময়টায় তিনি আগের সেই চ্যালেঞ্জটাতে তিনি ছিলেন ডিফেন্ডার। জিয়াউল জিয়া ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একজন কোয়ালিটি প্লেয়ার এই মুহূর্তে জিয়াউল জিয়াও, ইয়াং একজন প্লেয়ার, মুক্তি তোলার দুর্দান্ত খেলে থাকেন, তিনি কমেন্টে রয়েছেন, আমরা ধন্যবাদ জানাই কমেন্টে যুক্ত হওয়ার জন্য। সুয়েলকে দেখতে পাচ্ছেন, আরও একজন দুর্দান্ত প্লেয়ার, টিম ম্যানেজমেন্টের যিনি দায়িত্বে ছিলেন এই মুহূর্তে আছেন। আগের ম্যাচে তিনি অবশ্য রিয়াদ এন্টারপ্রাইজের হয়ে খেলেছিলেন। স্প্লেন্ডিড চেষ্টাটুকু চলছে 2-1 এগিয়ে থাকা টিমের বিপক্ষে। একেবারে বয়সটাকে কোনো ক্রমেই বাধা হিসেবে দেখছেন না। আমরা এই ফাঁকে যদি একটু যারা রয়েছেন টিম ম্যানেজমেন্টে তাদেরকে যদি একটু দেখাই, দেখতে পাচ্ছেন রয়েছেন অনেকেই। আমরা সকলকে ধন্যবাদ জানাই যারা রয়েছেন। দুলু ভাই রয়েছেন মনসুর ভাই, সালিক ভাই, মঞ্জুর ভাই, সোহেল ভাই, শাকিল ভাই, নাহিদ ভাই, সেলিম ভাই, আমরা সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। দুঃখ প্রকাশ করছি এটা দেখানোর জন্য, স্ক্রিনের মধ্যে খেলা চলার সময় এটা দেখানো ঠিক হয়নি। তবে আপনাদের জানার সুবিধার্থে আসলে টিম ম্যানেজমেন্টে কারা কারা থাকছেন বা রয়েছেন আজকের এই ম্যাচে স্পেশালি
এটা আপনাদের অবগত হওয়ার জন্য জানিয়ে দিলাম, দেখিয়ে দিলাম। মোহাম্মদ শামসুল আলম রয়েছেন দুবাই থেকে, দেখি আর অনেক সুন্দর খেলা চলছে। সেটাই ঠিক সেটাই আজকের এই ম্যাচে। সামি আহমেদ রাজ, এসকে সোহাগ ভাইকে ধন্যবাদ জানাই কমেন্টে যুক্ত হওয়ার জন্য। নাসিম ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনার কি খবর? আরও একজন কোয়ালিটি প্লেয়ার, উদ্দীমান ট্যালেন্ট মুখী তোলার। তবে দক্ষিণ সুরমা উপজেলার এই জাফা সরকারি প্রাথমিক বিদ্যালয় খেলার মাঠে আজকের এই প্রথম সেমিফাইনাল থেকে ফাইনালের টিকিট নিশ্চিত করার একটা দৃঢ় সংকল্প দুদিকেই উকি দিচ্ছে। প্লেয়াররা ভীষণ পরিশ্রমী। আকাশের রঙের সাথে মিল করলে একজন কালো জার্সি, অন্যজন কিন্তু নীল জার্সি, দুটাই আকাশের রং। কার ভাগ্যে সেই সুফলটা আসবে দেখা যাক। তাৎক্ষণিকভাবে তিনি মুভ করেছেন। ডালিম ইজ দ্য ম্যান। নাও মনে হচ্ছে ডালিম ভার্সেস মিজান, এইরকম একটা মনোভাব। ডালিম তার টিমের ডিফেন্ডারদের ইনভাইট করছেন, অন্যদিকে মিজান তার সহযোদ্ধাদের ইশারা করে রেখেছেন বিপদে পড়ার আগেই মুভ করবেন। সেটাই হয়ে গেছে। আমরা দেখছি সেখানে সোহেল রয়েছেন, হাটুডু প্লেয়ার, লাল জার্সিতে বসে খেলা উপভোগ করে যাচ্ছে। কোনো দিকে যাওয়ার সুযোগ নেই, একেবারে শিকারটা কিভাবে ঝাপটে ধরতে হবে। দীপায়ন যেখানে আছেন, বাড়তি এনার্জি তো প্লেয়ারদের থাকবে। গামছা রবিন পেছন থেকে যেন সেই বাতিটা জ্বালিয়ে দেখাচ্ছেন। অভিজ্ঞ প্লেয়ারদের বিপক্ষে বেশ কিছু মুখ রয়েছেন জেলা টিমের। অবশ্য সেখানে জাহিদ মোল্লা, শেফৌ, ডালিম। রেজাল্টটা যাই হোক না কেন, খুবই দুর্দান্ত একটা লড়াই চলছে। Good work, really good work. মুভ করেছেন। আসলে একটা জিনিস কিন্তু আমরা খেয়াল করছি শুরু থেকে, সবাই যেইটাই করছেন অন্যদের তুলনায় একটুখানি বুঝে, একটুখানি আরো সচেতন আপনাদের খেলা। মাচ বেটার ফার্স্ট হাফ থেকে অনেকটা ভিন্ন, অনেকটা চ্যালেঞ্জিং, অনেকটা নিজেদেরকে উজাড় করে মেলার তুলে ধরার চেষ্টা আফজল ইঞ্জিনিয়ারিং। বৃহত্তর রাখালগঞ্জের রেইডার দীপায়ন ওয়েস, তিনি দেখা যাক তাৎক্ষণিক শিপুর মুভ করাটা। গানে সম্মিলন রয়েছেন, অনেক তারকা প্লেয়ার রয়েছেন উভয় দিকেই। বেশ কিছু রেডিং এবং ডিফেন্ডিং দুদিকেই। তবে দ্বিতীয়ার্ধটা যেন বৃহত্তর রাখালগঞ্জের জন্য ম্যানেজার আফজাল রয়েছেন, তার টিমের পেছনে বসে খেলা দেখছেন। অনেক দর্শক আজকে উপস্থিত হয়েছেন। দর্শকের কারণে এই মাঠ যেন আরও বেশি প্রাণবন্ত একটা ছবি। খেলাটাই কেবল প্রাণবন্ত নয়, দর্শকরাও যেন একটা প্রাণবন্ত ছবি খেলার মধ্যে, জীবন্ত একটা হাডুডুর চমক এখানে। এক একটি রেডিং, এক একটি ডিফেন্ডিং দেখার মতো। Oh my goodness!
শিপুকে যেন শিকারের ফাঁদে আটকে দিলেন মিজানের অর্জন। আফজল ইঞ্জিনিয়ারিং ব্যাক টু ব্যাক, ব্যাক টু ব্যাক পয়েন্ট, 5 পয়েন্ট। বৃহত্তর রাখালগঞ্জ অ্যাবসলিউটলি এই রিদমটা যেন তারা কোনো ক্রমে ছাড়তে চাইবে না। অন্যদিকে খেলায় ফেরার জন্য মরিয়া হয়ে লড়ার একটা চেষ্টা করবে না। 6 ডালিম কিছু একটা আবদার করছেন ম্যাচ রেফারি, যেখানে রয়েছেন মোস্ট এক্সপিরিয়েন্স কামাল স্যার। তিনি অবশ্যই একটু হলেও বোঝাতে সক্ষম হবেন তার সেই বাঁশির পেছনে হোয়াট ওয়াজ দ্য রিয়েল রিজন। রেডিং এর যেন এই মুহূর্তে পয়েন্টের ক্ষয় পড়ছে আফজল ইঞ্জিনিয়ারিং বৃহত্তর রাখালগঞ্জের নামের পাশে। এটাকে কতটা সেফ, সেম জায়গা দিয়ে আগের হিসেবটার মতোই যেন পরপর দুটো রেডের পরে আবার দীপায়ন তিনি বললেন তুমি থাকো, আমাকে যেতে হচ্ছে। অনেক প্লেয়ার আজকে হ্যারি হয়েছেন, অবশ্য দীপায়ন অভিজ্ঞ এবং দারুণ সুপরিচিত এই প্লেয়ার। সিলেটের বাইরে যথেষ্ট সুনাম রয়েছে, যাকে হায়ার করে নিয়ে আসা হয়েছে বৃহত্তর রাখালগঞ্জের পক্ষে। খুবই দুর্দান্ত এই প্লেয়ার, খুবই দুর্দান্ত এই প্লেয়ার। পূজাপড়া করে নিচ্ছেন তার সহযোগীর সাথে, সহযোদ্ধার সাথে। আমি দর্শক ভাই আপনারা কইলাম তুমি টাইম দেওয়া ভাই বাড়া থেকে অযথা কিছু কমেন্ট করিও না। ভাই পয়েন্ট হয়েছে গোটা আর হয়েছে 8টি পয়েন্টের পর এবার দেখা যাক বাঁশির আওয়াজ কোন দিকে যাচ্ছে। 9 পয়েন্ট বৃহত্তর রাখালগঞ্জের, দেখা যাক আফজল ইঞ্জিনিয়ারিং বৃহত্তর রাখালগঞ্জ। আমি ধন্যবাদ জানাই টিম ম্যানেজমেন্টে যারা রয়েছেন, এইরকম একটি টিম গঠন করে নিয়ে আসছেন। ধন্যবাদ জানাই আজকের যারা লাইভ স্পন্সর, জাহেদ আহমেদ মনসুর, যুক্তরাজ্য প্রবাসী, দুবাই প্রবাসী সালিক আহমেদ ভাই, দীপায়নকে ইভেন্চুয়ালি সামলানো যায়। চেষ্টা করেছিলেন যতটা সম্ভব একটা কঠিন দূর কাজকে সহজভাবে নিয়ে আসার জন্য। মিজান অলসো এই বিষয়টা রিড করছেন প্রতিপক্ষ টিমের প্লেয়ারকে। যাই হোক আমি জাপান সতর্ক করে দিলেন, বাট পয়েন্টে কোনো একটু দৃষ্টি আকর্ষণ করে বলছি ছাড় নেই। 11 পয়েন্ট এবং অন্যদিকে একটা এক, একদিকে একটা এক, অন্যদিকে দুটা এক। আব্দুল হক ফ্রান্স ক্লাব দক্ষিণ ফুলতলা এবার কিছুটা হলে প্রেসারে তারা কিভাবে কাটিয়ে উঠবেন। শিপুরা রয়েছেন, তালিমরা রয়েছেন, জাহিদ মোল্লা অলরেডি তিনি চেষ্টা চালিয়েছিলেন, তিনি কিন্তু এবার মাঠে বাইরে, তার পরিবর্তনে অন্য একজন প্লেয়ার ইন হয়েছেন, সেটা একটা দেখার বিষয়। এগারো ভার্সাসে দীপায়ন, ইনক্রেডিবল পারফর্মার। দীপায়নকে দেখছেন, দীপায়ন কোনো ক্রমেই পয়েন্ট ছাড়তে রাজি নন, আরেকটা পয়েন্ট যোগ করলেন 12। আফজল ইঞ্জিনিয়ারিং বৃহত্তর রাখালগঞ্জের পয়েন্ট সংখ্যা 12, পক্ষান্তরে আব্দুল হক ফ্রান্স ক্লাব দক্ষিণ ফুলতলা পয়েন্ট সংখ্যা 1। 12 এবং 1
হিসেবটা কোথায় আটকে রয়েছে? কাইমিয়া ভাই এই মুহূর্তে কমেন্টে আছেন, এফকে হাসান আছেন, ধন্যবাদ জানাই দুজনকে। দেখা যাক দীপায়ন, স্প্লেন্ডেড, মাই গুডনেস, স্টাইলিশ। এটার কিন্তু প্রশংসা করতেই হবে আলাদাভাবে, তবে তিনি আলাদা কোনো ভাবে বিচার করার প্রয়োজন বোধ করবেন না মনে হয়। তিনি যথেষ্ট কোয়ালিটি প্লেয়ার। একের পর এক পয়েন্টে ক্ষয় পড়ছে। আগেই বলেছি 13 থেকে 14, পদ্য নয় যেন গদ্য লিখতে শুরু করেছে। লম্বা একটা লাইন। বৃহত্তর রাখালগঞ্জের দর্শকরাও বেশ উজ্জীবিত আজকে। দীপায়ন ন্যাশনাল টিম বিমান বাহিনীর অত্যন্ত দক্ষতার সাথে খেলে যাচ্ছে। বিমান বাহিনীর এই তারকা, যেটা আপনারা অফিসিয়াল সাউন্ড বক্সে শুনতে পারলেন অনেকক্ষণ পরে, একটা পয়েন্টের সংগ্রহ, 2-এ মুভ করলো। কাজ হয়নি। 15 থেকে 16। So much experience, so much danger. কোনো বাধা বিপত্তি তার কাছে কিছু নয়। 17 পক্ষান্তরে আব্দুল হক দক্ষিণ বাগ পয়েন্ট সংখ্যা 2। অনেক দূরত্ব এবার পয়েন্টের মধ্যে, কেবল দিয়ে আসছেন কিছু আনতে। আমি অনেকটা কষ্ট হচ্ছে এই মুহূর্তে। আব্দুল হক ফ্রান্স ক্লাব দক্ষিণ বাগ ফুলতলার একটা পয়েন্ট অবশ্য পেল তারা, 3 পয়েন্ট। এই ম্যাচের পর বাট 3-6 গুণ করলে 18 হয়ে যায়। 3 গুণ এগিয়ে আছে তারা। আরেকটা পয়েন্ট যোগ হলো 19 পয়েন্ট। কেন জানি রেগুলার যে খেলাটা খেলে ফ্রান্স ক্লাব, সেটা আজকে নেই তাদের মধ্যে। তবে বৃহত্তর রাখালগঞ্জ যেমনটা প্লেয়ার সাজিয়েছেন তেমনটাই খেলা হচ্ছে। প্রত্যেকটি প্লেয়ার দারুণ, তবে দীপায়ন জাস্ট আউটস্ট্যান্ডিং একজনই প্লেয়ার। আমরা যদিও জানি one cannot please all, but I think he is enough for today. পয়েন্ট সংখ্যাটা এই মুহূর্তে 21-এ। রাখালগঞ্জ পয়েন্ট সংখ্যা 21, আব্দুল হক ফ্রান্স ক্লাব ফুলতলা পয়েন্ট সংখ্যা। ম্যাচটা শেষ দিকে 2 মিনিট সময়, শেষ সময়ের চূড়ান্ত পরীক্ষা, 120 সেকেন্ড। প্রেসারের মধ্যে কিছুটা স্বস্তির নিঃশ্বাস। আরেকটা পয়েন্ট ফ্রান্স ক্লাব ফুলতলা, দক্ষিণ বাগ ফুলতলার 4 এই মুহূর্তে। আমরা ধন্যবাদ জানাই লাইভ স্পন্সর আসার জন্য জাহেদ আহমেদ মনসুর ভাইকে, ইউকে প্রবাস থেকে আমাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন। ধন্যবাদ জানাই সালিক আহমদ ভাইকে, যথেষ্ট ক্রীড়ানুরাগী ব্যক্তিত্ব। চমৎকার। আসলে সঙ্গটা ভালো পেলে কি পরিমাণ ভালো করা যায় সেটাই যেন দেখানোর চেষ্টা। 24 এবং 4। আপনারা অনেকেই আমাদের সাথে রয়েছেন। আব্দুল ইঞ্জিনিয়ারিং রাখালগঞ্জ পয়েন্ট সংখ্যা 24, লিটন আনসারি মামা রয়েছেন, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন, আমার কি বলবো আপনার একজন মানুষ, আমি যার কথা হাঁটতে বসতে আমার সবসময় মনে হয়। আমার মামার জন্য অনেক দোয়া এবং দোয়া করি। মামু ভাগনা মিলে কিন্তু এই চ্যানেলটাকে আমরা অনেক দূরে নিয়ে যাব। ওয়াও, এক্সিলেন্ট, আবারও পয়েন্ট। অসংখ্য ধন্যবাদ জানাই
যার দোয়া আমার সাথে সবসময় আমি ফিল করি। একটা পয়েন্ট এবং অন্যদিকে একটা পয়েন্ট, দুদিকেই বাক করা হয়ে গেলে। এবং হাডুডু খেলায় প্রথম অনুপ্রেরণা কিন্তু মামা আমাকে দিয়েছিলেন যে একটা দিন গিয়ে দেখো তোমার লাইফ সুন্দর হবে। এবং মামার সেই কথা শুনে আমি সর্বপ্রথম হাডুডু খেলায় যখন আসি, লিটন আনসারী মামা নিঃসন্দেহে আমার অত্যন্ত আত্মার মানুষ। আমি দেখা কামনা করি আমার মামার জন্য। আবার দেখা যাক এখানে কি হচ্ছে। না, অঙ্কটা ঠিকঠাক মতো হয়নি, ফলাফল কিন্তু ঠিক জায়গায় দাঁড়িয়ে আছে, 27 এবং 5। গামছা রবিন দাঁড়িয়ে আছেন। গামছা রবিন কোয়ালিটি প্লেয়ার। দীপায়ন একটু জিরিয়ে নিচ্ছেন, বাকিদেরকে সুযোগ দিচ্ছেন। বাহ, পয়েন্ট নাম্বার 29। এমাদউদ্দিন ভাই ধন্যবাদ জানাচ্ছি। গামছা রবিন দর্শকের অনুরোধে তিনি আসছেন। বাহ, 30তম পয়েন্ট তার কাছে এসে ধরা দিল। একই সেমিফাইনাল, তবে কিছুটা হলে দ্বিতীয়ার্ধটা নিজেদের একতরফা আধিপত্য বিস্তার করে রেখেছে আফজল ইঞ্জিনিয়ারিং বৃহত্তর রাখালগঞ্জ। একটা ম্যাসিভ উইন, বিশাল জয় তাদের। জি জি, আজকের খেলার ম্যান অফ দ্য ম্যাচ দীপায়ন গুলদারকে আজকের খেলার ম্যান অফ দ্য ম্যাচ দেওয়ার জন্য অনুরোধ করছি পরিচালনা কমিটির পক্ষ থেকে। আজকের খেলার ম্যান অফ দ্য ম্যাচ হচ্ছেন গামছা রবিন, আফজল ইঞ্জিনিয়ারিং বৃহত্তর রাখালগঞ্জের আজকের খেলার ম্যান অফ দ্য ম্যাচ হচ্ছেন গামছা রবিন। ম্যান অফ দ্য ম্যাচটি আজকের খেলা পরিচালনা কমিটির পক্ষ থেকে গ্রহণ করার জন্য অনুরোধ করছি পরিচালনা কমিটির সভাপতির পক্ষ থেকে। খেলোয়াড়বৃন্দদের দৃষ্টি আকর্ষণ করছি পক্ষান্তরে আমাদের অনুভূতি শোনাবো, মাঠে প্রবেশ করুন। অনুভূতি শোনাবো আজকে। সুহেল ভাই, আমরা একটু দেখাচ্ছি এই পাশটায়। আমরা একটু বিপরীত দিকে যাচ্ছি। জিবল ভাই, রাস্তা দেখবে কষ্ট করি। তখন আমাদের ওকে খানা সেট করা যায়, আপনার সুযোগ সাক্ষাৎকার নিয়ে ভাই দেখ প্রচুর দর্শক রয়েছেন। অনেক দর্শক। সুহেল ভাই, সুহেল ভাই, সুহেল ভাই, প্রচুর দর্শক হয়েছেন। আমরা আসলে যার কথা না বলেই নয়, যার পরিশ্রম আসলে পুরো মাঠ জুড়ে যার পরিশ্রম দেখেছি আমি খেলা শুরু থেকে পরিশ্রম এবং শেষের সফলতা। যারা প্রবাস থেকে এবং বৃহত্তর রাখালগঞ্জে যারা সাপোর্টার রয়েছেন, আজকে দুজন স্পন্সর রয়েছেন, কি বলবেন? এই প্রথম দল হিসেবে আপনারা কিন্তু ফাইনাল নিশ্চিত করেছেন। আসসালামু আলাইকুম। আমি শুরুতেই সকল দর্শকের কাছে কৃতজ্ঞ ও ধন্যবাদ জানাই। আজকের এই খেলা বৃহত্তর রাখালগঞ্জ আফজল ইঞ্জিনিয়ারিং বৃহত্তর রাখালগঞ্জ প্রথম ফাইনালে নিশ্চিত করলো ফ্রান্স ক্লাব ফুলতলাকে হারিয়ে। এই খেলার অবদান আমাদের রাখালগঞ্জ আফজল ইঞ্জিনিয়ারিং আফজল মামা খেলাটা অনেক এগিয়ে নিয়ে এসেছিলেন। যেহেতু সেমিফাইনালে এসে এই খেলার হাল ধরেছেন আমাদের অনেক সুপরিচিত এবং হাডুডু প্রেমিক। আপনারা ছিলেন এই রাখালগঞ্জের কৃতি সন্তান জাহেদ আহমদ মনসুর প্রবাসী এবং
আরেকজন হাডুডু মিমিক, যার কথা না বললেই নয়, যিনি সব মাঠে এনাকে দেখতে পাওয়া যায়, সেই 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 সালিক মাঠ আছে সালিক ভাই এবং আমাদের এলাকার আরো অনেকেই। আমি তাদের কাছে কৃতজ্ঞ এবং আমাদের ফাইনালের জন্য আপনাদের কাছে দোয়া প্রার্থী এবং এর সাথে সাথে আমি পরিচালনা কমিটিতে আমাদের এই বৃহত্তর রাখালগঞ্জের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনারা সবাই যারা SS24 এর লাইভ সরাসরি দেখতেছেন তাদের জন্য আন্তরিকভাবে শুভেচ্ছা আমার পক্ষ থেকে, বিশেষ করে আফজল ইঞ্জিনিয়ারিং বৃহত্তর রাখালগঞ্জের পক্ষ থেকে শুভেচ্ছা। যারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকে আমরা কাঙ্ক্ষিত ফাইনালের মুখ দেখতে পেয়েছি, এজন্য যারা আমাদের আন্তরিকভাবে সহযোগিতা করেছে দেশ এবং প্রবাস থেকে, তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। ইনশাআল্লাহ আমরা ফাইনালে যথেষ্ট আরো চমক দেখাবো এবং ইনশাআল্লাহ আরো ভালো মানের প্লেয়ার ফাইনালে আসবে। ইনশাআল্লাহ অনেক শর্ট টাইমের মধ্যে আসলে ডিভাইন ভাইকে পাওয়া যায় না। উনি হচ্ছে ন্যাশনাল টিমের অত্যন্ত তারকা একজন প্লেয়ার। উনাকে আমরা পেয়েছি মানে আমাদের সৌভাগ্য, এটা ভালো সাইড। ইনশাআল্লাহ উনি আসার পর থেকে কনফিডেন্স আরো বাড়ছে। এবং গামছা রবিন ভাই, উনি তো আপনারা সবাই চিনেন, বিশেষ করে আমাদের সিলেটেও পরিচিত মুখ। তিনি আগে অনেকবার এসেছেন, কিন্তু দীপায়ন ভাই এই প্রথম আমাদের সিলেটের জন্য, এবং উনাকে পেয়ে আমরা সত্যি গর্বিত। বিশেষ করে দর্শক সবাই অনেক খুশি হয়েছে, এইরকম একজন তারকা প্লেয়ার ওরা দেখতে পাইছে এবং থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। তবে আমরা আসলে ধন্যবাদ দিয়ে বিদায় নেব এই কারণে যে আলাদা লাইভে পরে খেলাটা আমরা দেখাতে হবে। আসি আলাদা লাইভে। SS24